আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাওলানা কারি মাসুদুর রহমান আল হুসাইনি সাহেব। তো এক ভাই প্রশ্ন করেছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী না জান্নাতি। হযরত আপনার কাছে জানতে চাইতেছি যে বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে নিয়ে অনেক আলেম ওলামা অনেক ধরনের ফতোয়া দিচ্ছেন। কেউ বলছেন যে জাহান্নামী নবীজির পিতামাতা, আবার কেউ কেউ বলছেন যে নবীজির পিতামাতা কীভাবে জাহান্নামী হয়, নবীজির পিতামাতা জান্নাতি। তো এই ক্ষেত্রে এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি প্রশ্নটা করেছেন আসলে উনি জানার জন্য করেছেন। বর্তমানে কিছু শায়েখ আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতাকে জাহান্নামী বলে থাকে। যারা এরকম আল্লাহ রাসূলের মা বাবাকে জাহান্নামী বলেন তাদের উপরে আল্লাহর লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হলেন হযরত আব্দুল্লাহ এবং মাতা হযরত আমেনা। ওনারা আল্লাহ রাসূলের মা বাবা, যাদের মাধ্যমে সৃষ্টি করেছিল রহমতুল আলামিন জাহানের বাদশাহ এই পৃথিবীতে আগমন করছে। ওনাদের ফজিলত সুদ যত পৃথিবীতে মা বাবা রয়েছে, যারা সন্তান জন্মগ্রহণ করাইছেন এই দুনিয়াতে, যত মা বাবা আছেন সবার মা বাবার চেয়ে আমার জাহানের বাদশা রহমতুল আলামিনের মা বাবার শান সবার। অধিকাংশ উলামায়ে কেরাম এই মত দিয়েছেন যে ওনারা আহলে ফিতরাত এবং বা এমন যুগের মানুষ ছিলেন, আহলে ফিতরাতের সময় এমন যুগের মানুষ ছিলেন যখন নবী ছিলেন না, যখন ওনাদের কাছে নবী ছিলেন না। হযরত ঈসা আলাইহিস সালামের পরে অনেক সময় কিন্তু গ্যাপ ছিল, প্রায় 500 বছর অনেক সময়ের একটা গ্যাপ ছিল, নবী নাই। তখনও ওনার আমাদের নবী রহমতুল আলামিনের মা বাবা কোনো পাপ কাজ করেন নাই, অন্যায় কাজ করেন নাই এবং আল্লাহর সাথে শিরক করেন নাই। ওনারা তৎকালীন তাওহীদ এবং হানিফ ধর্মের অনুসারী ছিলেন এবং ঈমানের সাথে ওনারা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনারা জান্নাতি হবেন, এটা উলামায়ে কেরামের মত। তারা নবীজির সম্মানিত বংশের ধারক। ওনার আল্লাহ রসুলের মা বাবা, আল্লাহ রসুলের মা বাবা হলেন রসুলের বংশের ধারক, যার মাধ্যমে আল্লাহ রসুলের বংশ চলমান। সুবহানাল্লাহ। নবীজির মা বাবা হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের যুগ এবং ইসলাম আবির্ভাবের মধ্যবর্তী সময়ে ইন্তেকাল করেন, যাকে ফিতরাত বলা হয়। নবীজিও আসেন নাই। ঈসা আলাইহিস সালামও কি করলেন? ঊর্ধ্ব আকাশে চলে গেলেন। হ্যাঁ, চতুর্থ আকাশে আল্লাহ উঠাই নিলেন। এরপরে যে অংশটা, এটাকে বলা হয় ফিতরাত। এই সময়ে আল্লাহ রাসূলের মা বাবা হানাফি একটা ধর্ম ছিল, এই ধর্ম অনুসারে ছিলেন এবং তাওহীদের উপরে ওনারা বিশ্বাসী ছিলেন। তারা শিরক এবং মূর্তিপূজা করেননি, কখনোই না, বরং তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। আল্লাহ এক, ওনারা জানতেন এবং মানতেন। অনেক বিশেষজ্ঞদের মধ্যে এবং উলামায়ে কেরাম বলছেন তারা ঈমানের উপর ইন্তেকাল করছে। নবীজির মা বাবা ঈমানের উপর ইন্তেকাল করছে এবং আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ রসুলের মা বাবা, যদিও আল্লাহ রসুল আসেন নাই, ওনার যে শরীয়ত উনি প্রচার করতে পারেন নাই, তবু যে ফিতরাত ছিল, এই ফিতরাতের উপরে হানাফি ধর্মের অনুসারীতে ওনারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন এবং এই মতের উপরেই ওনারা ইন্তেকাল করছেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছেন এবং কোনো শিরকে ওনারা লিপ্ত হন নাই। সুতরাং সার্বিক বিবেচনা থেকে আমরা বলতে পারি যে আল্লাহ রসুলের মা বাবা কোনো জাহিলিয়াতের কোনো কাজ কর্মের মধ্যে লিপ্ত হন নাই
কোনো অশুভ কাজের সাথে ওনারা শরীক থাকেন নাই, সেই জন্য আল্লাহ রসুলের মা বাবা কি হলেন? জান্নাতি হলেন, এবং ওনারা এই ফিতরাতের উপরেই ইন্তেকাল করছেন, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাসী ছিলেন, এবং উলামায়ে কেরামের মধ্যে ওনারা জান্নাতি ছিলেন। আমরা এটা বিশ্বাস করি যে, আর আমরা কিভাবে বলি, যিনি আমাদের সৃষ্টির মূল, যার কারণে আমার সৃষ্টি হলাম, ওই রহমতুল্লিল আলামিনকে আমরা মা বাবাকে জাহান্নামে পাঠিয়ে দিই। আরে জান্নাত এবং জাহান্নাম কে দিবেন? আল্লাহ। আল্লাহ দিবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম বর্ণন করবেন। জান্নাতে কে তরায় নেবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার জন্য কবর জিয়ারত করে দোয়া করছেন। যেই জায়গায় আল্লাহ রসুলে মা বাবার জন্য দোয়া করেছেন, ওই মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে আপনি জান্নাত দিয়া দেন, অবশ্যই দোয়া করবো মা বাবা। তাহলে এই যে শায়েখরা হঠাৎ করে বলে দিল মা বাবা, আল্লাহ রসুলের মা বাবা জাহান্নামী, তারা অত্যন্ত খারাপ কাজ করছে, এবং তাদের উপর আল্লাহ লানত, আল্লাহ রসুলের লানত। কারণ আল্লাহ রসুলের মা বাবা কখনোই জাহান্নামী হতে পারবে না, বরং তারা জান্নাতের মধ্যে থাকবেন, এখনো আছেন, আমরা এই বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং ধন্যবাদ কারি মাসুদুর রহমান আল হাসাইনিকে। তো ভিউয়ার্স, যারা শুনছিলেন আমাদেরকে, যে প্রশ্ন রাখছিলাম যে নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামী,